অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে গেছেন মঞ্চে, সরাসরি সে ছবি দেখছেন। আপনার আমার প্রাণের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনার আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনার আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনার আমার নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আপনার আমার মনের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ছাত্র যুব নয়নের মণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বাংলা সমাজের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনার আমার যুব সভাপতি যুব নেত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, এবার কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নজর সেখানেও রয়েছে, সরাসরি সেই ছবিও আপনাদের দেখাবো। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন মঞ্চে। তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উচ্ছ্বাস, তাদের উৎসাহ, এবং এখনো কিছু মানুষ তারা পৌঁছতে পারেননি ব্রিগেড পর্যন্ত, হাঁটছেন তারা রাস্তায়। শহরের সব রাস্তায় মিছিল ব্রিগেডমুখী। আর মঞ্চে অন্যান্য তৃণমূল নেতৃত্ব যেমন রয়েছেন, কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিবাদন গ্রহণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাত নাড়ছেন তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। সবাই করতালি দিয়ে আমাদের সেনাপতি, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান। আপনাদের এই শক্তিকে পাথেয় করে নিয়ে আগামী দিনে আমরা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা ভারতবর্ষের লড়াই করব। অভিষেক ব্যানার্জি গোটা ভারতের লড়াইয়ের জন্য এই শুধুমাত্র এ রাজ্যে নয়, অন্যান্য রাজ্যেও বেশ কিছু আসনে, ত্রিপুরা, অসমের মতো বেশ কিছু রাজ্যে কয়েকটি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছে। কারা হবেন সেই সব প্রার্থী জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে ঘোষণা করবেন সেই নাম, এবং আমাদের রাজ্যের 42 আসন, দার্জিলিং থেকে বসিরহাট, কোন কেন্দ্রে কে দাঁড়াবেন এবার তৃণমূলের প্রতীক নিয়ে, কাদের হয়ে প্রচার করবেন তৃণমূল কর্মী সমর্থকরা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে একবারে মামাটি মানুষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জনগর্জন অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। 2014 থেকে যদি আমরা হিসেব করি, প্রত্যেক লোকসভা ভোটের আগেই ব্রিগেড হয় তৃণমূলের। 2014 30 জানুয়ারি, 2019 19 জানুয়ারি, আর তারপর 2024 ভোটের আগে আজ 10ই মার্চ জনগর্জন সভা নাম দেওয়া হয়েছে এবারের এই ব্রিগেডের মঞ্চে। সেই মঞ্চ থেকে জনতাকে তৃণমূল কর্মী সমর্থকদের প্রণাম করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনগর্জন সভায় মাথা নত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামাটি মানুষের সৈনিকরা তারা কাছে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। যে কথা আপনাদের বলছিলাম, 2014 লোকসভা ভোটের আগেও ব্রিগেড হয়েছে, 2019 লোকসভা ভোটের আগেও ব্রিগেড হয়েছে, কিন্তু আজকের এই ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2024 ভোটের আগে এই প্রথম জনসভা থেকে প্রার্থীর নাম ঘোষণা হচ্ছে। 42টি আসনে কারা হবেন প্রার্থী, অনেক নাম আসছে, অনেক নাম জল্পনায় ভাসছে। সব জল্পনার অবসান হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। পুরনোদের মধ্যে কাদের উপর নতুন করে দল ভরসা করে আবার প্রার্থী করবেন, আর কাদের উপর নতুন করে বাজি ধরবে দল, অর্থাৎ নতুন মুখ কারা হবে, চমক থাকছে। কি সেই চমক?
কোন আসনে অভিষেক ব্যানার্জি কেমন চমক তাও জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মঞ্চ থেকেই ঘোষণা করে দেবেন এ রাজ্যের 42 জন প্রার্থীর নাম।